আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজে মুরগির মাংস রান্নার রেসিপি। আর এই রেসিপিটি করার জন্য আমাদের লাগবে মুরগির মাংস, পেঁয়াজ কুচি, রাঁধুনি মুরগির মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর লাগবে তেজপাতা, দারুচিনি, এলাচ, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তেল। প্রথমে আমরা মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। মুরগির মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। মুরগির মাংসগুলোকে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেব। এ পর্যায়ে মুরগি মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলাতে বসিয়ে দিলাম কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলেই দিয়ে দেব মুরগির মাংস। কিছুক্ষণ অপেক্ষা করব ব্রাউন কালার আসার জন্য। ব্রাউন কালার চলে আসছে। এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিব। আমার প্রায় মুরগির মাংস ভেজে নেওয়া শেষ। এ পর্যায়ে অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। এর মধ্যে অ্যাড করে দিব রসুন বাটা, আদা বাটা। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব রসুন বাটা, আদা বাটার স্মেলটা যাওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। এরপর দিয়ে নিব রাঁধুনি মুরগির মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এ পর্যায়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য।
মাংস থেকে জল শুকিয়ে এসেছে। আমার প্রায় রান্না শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। খুবই সুন্দর কালার এসেছে।